যে প্রচারটা করতে যাচ্ছি এটা কোনো প্রচার নয় অন্যান্য দিনের মতো, কিন্তু আজকে যে প্রচারটা করতে যাচ্ছি ওটা ঈশ্বর আমাকে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, যে প্রশ্নটা আমার বহু বছর ধরে ছিল। আর সেই প্রশ্নের উত্তর আমাকে ঈশ্বর গতকাল বা গত কয়েকদিনের মধ্যে তিনি বিভিন্ন ঘটনার মাধ্যমে সে উত্তরটা দিয়েছেন। আর সেই জন্য আজকে যে প্রচারটা আছে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে প্রচারটা আপনার মন দিয়ে শুনবেন। হতে পারে আমার যে প্রশ্নটা এতদিন এত বছর ধরে ছিল সেই প্রশ্ন হয়তো আপনারও থাকতে পারে, যে প্রশ্নের উত্তর ঈশ্বর আমাকে দিয়েছে হতে পারে আজকে হয়তো আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। আর সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি যে আমাদের আজকে যে প্রচারটা সেটা যেন আমরা মন দিয়ে শুনি। আর এইটা যেটা আছে সেটা হচ্ছে ইয়োবকে কেন্দ্র করে। আর যখন আমরা বাইবেল কলেজে পড়তাম আর ইয়োব নিয়ে আমরা বহুবার অনেক ধ্যান করেছি, অনেক কিছু পড়াশোনা করেছি, আর আমি ইয়োবকে নিয়ে অনেকবার প্রচার করেছি। কিন্তু ইয়োবের বইটা নিয়ে আমার মাথায় সবসময় একটা প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নটা আমি যখন থেকে বাইবেল কলেজে যাই 2007 সালে, আর সেই থেকে আমার মধ্যে এই প্রশ্নটা সবসময় ঘুরতো। আর যে প্রশ্নটার উত্তর আমি পেয়েছি, ঈশ্বর আমাকে সেই উত্তরটা দিয়েছেন। আর সেই উত্তরটা কী সেটাই আপনাদেরকে আজকে জানানোর জন্য আমি আপনাদের কাছে এই অংশটা নিয়ে এসেছি। তো জবের বই থেকে কী উত্তর ঈশ্বর আমাকে দিয়েছেন যেটা আমি আপনাদের সঙ্গে আজকে ভাগ করে নিতে চাই, সেটা বলার জন্য আমরা ইয়োবের পুস্তক খুলব। আর সেখান থেকে আমরা কয়েকটা অংশ দেখব। প্রথম যেটা দেখব সেখানে লেখা আছে 1 পদে, আমরা যদি দেখি সেখানে লেখা আছে 1 পদে, উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন, তিনি সিদ্ধ সরল এবং ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী ছিলেন। আর এখানে যিনি বইটা লিখছেন অর্থাৎ ইয়োবের পুস্তকটা যিনি লিখেছেন তিনি বলছেন কি যে ইয়োবের মতো সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী মানুষ নেই। আর আমরা জানি যে মানুষ অনেক সময় আমরা যে কথাগুলো বলি, বিশেষ করে যাদেরকে আমরা ভালোবাসি তাদের সম্বন্ধে দেখবেন আমরা খুব বাড়িয়ে চড়িয়ে কথা বলি। তো এখানে যিনি লেখক তিনি হতে পারে যে ইয়োবকে খুব ভালোবাসে, সেই জন্য হয়তো এরকম লিখেছেন। যেমন দেখবেন কোনো একটা সময় কোনো একটা পাড়ায় একটা অনুষ্ঠান হবে আর সেখানে আলোচনা হচ্ছে যে সে অনুষ্ঠানে কাদেরকে গায়ক গায়িকা করে নিয়ে আসা হবে। তো গ্রামের অনুষ্ঠান, তো সবাই একজন একটা কথা বলো। সেখানে একটা ছেলে ছিল, সে বলে আমার কলকাতার খুব ভালো বন্ধু আছে, সে খুব সুন্দর গান করে, তাকে নিয়ে আসা হবে। আর যেহেতু কলকাতা থেকে যাচ্ছে আর সেজন্য সে কলকাতার যে গায়ক তাকে সেদিনকে ওই অনুষ্ঠানের জন্য প্রধান শিল্পী হিসেবে রাখা হলো। আর তারপরে আরও 2-3টে শিল্পী ছিল, লোকাল যে শিল্পীগুলো ছিল, গ্রামের শিল্পী ছিল, তারা গান করেছে। তো যেদিনকে প্রোগ্রাম সেদিনকে যারা গ্রামের শিল্পী তারা সুন্দর সুন্দর গান করেছে, সবাই হাতটা দিয়ে চলে গেছে। এইবার একেবারে শেষে সবথেকে ভালো যে শিল্পী কলকাতা থেকে যিনি গেছেন আর তিনি যখন গেলেন গান করতে, তিনি যখন গান করলেন আর সে তার বন্ধু বলেছিল যে আমার যে বন্ধু আছে কলকাতা থেকে যখন আসবে গান করবে সবার মাথা খারাপ করে দেবে, এত সুন্দর গান করে। আর যখন সে গান করেছিল সত্যি মাথা খারাপ করে দিয়েছিল, কিন্তু সুন্দর গানের জন্য না, এমন গান করেছিল যে সবাই পচা ডিম তারপরে আর যা কিছু আছে না টমেটো যা কিছু ছুঁড়ে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল। তার কারণ এত বাজে গান করেছে যে তার থেকে গ্রামের লোকেরা ভালো গান করেছে। তো যে বন্ধু বলেছিল তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে কোনো উত্তর নেই। তার কারণটা কি? তার কারণ যেহেতু সে তার বন্ধু কলকাতায় থাকে আর সেই জন্য বন্ধু সম্বন্ধে এত বাড়িয়ে চড়িয়ে বলেছে যে তার বন্ধুকে প্রধান শিল্পী হিসেবে রাখা হয়েছে। তো আমরা অনেক সময় আমাদের যাদেরকে ভালো লাগে তাদের সম্বন্ধে আমরা বাড়িয়ে চড়িয়ে বলতে পারি, কিন্তু এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম না যে কোনো একটা মানুষ ইয়োব সম্বন্ধে এই বইটা লিখে গেছেন এবং তার নিজের যে মানসিকতা বা নিজের যে দৃষ্টিভঙ্গি ইয়োবের প্রতি সেটা লিখে গেছেন, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমরা যদি দেখি অন্যান্য অংশে, আর সেখানে আমরা যদি দেখি 8 পদে এবং 8 পদে আর তাছাড়া 2 অথবা 3 পদে দেখি লেখা আছে, আর সেখানে একই কথা লেখা আছে। 8 পদে লেখা আছে তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার চোখ পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়শীল নাই। আর তারপরে আবার 2 অধ্যায় একই কথা লেখা আছে, 2 অধ্যায় 3 পদে লেখা আছে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়া আছে? কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই না। তার মানে এই কথাটা শুধুমাত্র কোনো মানুষের, কোনো লেখকের বা লেখিকার কথা না, এই কথাটা স্বয়ং ঈশ্বর ইয়োবেরও এই কথাটা বলছে যে ইয়োবের মতো সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী লোক আর তৃতীয় হতে পারে না। আর দেখবেন যখন প্রিয় লোকরা যখন হয় তখন তার বাড়িয়ে চড়িয়ে বলে, কিন্তু যখন ঈশ্বর বলছেন সেখানে কোনো বাড়িয়ে চড়িয়ে কোনো কথা বলছেন না। ঈশ্বর যেটা বলছে তখন সেটা 100% তিনি ঠিক বলছেন। তারপর আমরা চলে যাই 4 এবং 5 পদে। এতটা আমরা বুঝে গেছি, সেটা হচ্ছে ঈশ্বর নিজেই বলছেন, নিজেই সার্টিফিকেট দিচ্ছেন ইয়োব সম্পর্কে যে ইয়োবের মতো সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী লোক আর নেই। আর তারপরে আমরা চলে যাই 4 এবং 5 পদে, যেটা আমাদের আজকে বিশেষ আলোচনার বিষয়। 4 এবং 5 পদে লেখা আছে তাহার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত এবং লোক পাঠাইয়া আপনাদের 3 ভগিনীকেও আপনাদের সঙ্গে ভোজন পান করিবার জন্য নিমন্ত্রণ করিত। পরে তাহাদের ভোজনের দিন পর্যায়ে গত হইলে ইয়োব তাহাদিগকে আনাইয়া পবিত্র করিতেন আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলে সংখ্যানুসারে হোম করিতেন। কারণ ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন। আর এই
4 এবং 5 পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ইয়োবের সম্বন্ধে যে সার্টিফিকেটটা দিয়েছেন ঈশ্বর, সেটা কি, সেটা হচ্ছে ইয়োবের মতো সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল কুকরেতাগির নেই। আর তার সেই ধার্মিকতার একটা এখানে ঝলক দেওয়া। ঝলকটা কি, সেটা হচ্ছে তার যে 7টা ছেলে এবং 3টে মেয়ে, তারা যখন একসঙ্গে তারা খাওয়া দাওয়া করতো, তারা যখন একসঙ্গে পার্টি করতো, আর তারপরে ইয়োব কী করতেন, যখন তারা সারা রাত ধরে খাওয়া দাওয়া করতো, আনন্দ উৎসব করতো, পরের দিন সকালবেলা ইয়োব কী করতেন, প্রত্যেককে ঈশ্বরের সান্নিধ্যে দাঁড় করাতেন। আর এখানে লেখা আছে তিনি যেটা করতেন, আমার পুত্রগণ পাপ করেছে, কারণ লেখা আছে এরকমভাবে সকলের সংখ্যানুসারে হোম করিতেন। কারণটা কি, কারণ ইয়োব মনে মনে ভাবতেন যে আগের দিন এরা সারা রাত একসঙ্গে তারা খাওয়া দাওয়া করেছে, মজা করেছে, হতে পারে হয়তো তারা অজ্ঞানবশত বা জ্ঞানবশত কোনো পাপ করে ফেলেছে। তার কারণ দেখবেন আমরা যখন মজা করি তখন আমরা অনেক সময় লিমিট টপকে যাই, আমরা আমাদের গণ্ডি পেরিয়ে যাই। আমরা যখন খুব সম্ভবত জানুয়ারি মাসে যখন আমরা পিকনিকে গিয়েছিলাম, আমরা দেখেছি না, যখন আমরা পিকনিকে গিয়েছিলাম, আমরা যেখানে পিকনিকে যে জায়গাটা আমরা ভাড়া নিয়েছি, সেখানে আরেকটা পার্টিও এসেছিলো, আর তারা সারাদিন ওই লাউড স্পিকারে গান চালিয়ে তারা ভুলভাল গান শুনছে, আর তারপরে কাঁচের বোতল, লাল জলের বোতলে তারা সেখানে খাচ্ছে। এটা হয় যখন আমরা দেখবেন খুব আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন আমাদের আর কোনো কন্ট্রোল থাকে না, লিমিট থাকে না। তো ইয়োব কী করতেন, যখন তার ছেলেমেয়েরা এইসব কাজ করতো, তখন ইয়োব কী করতেন, তাদেরকে, আর তিনি লেখা আছে সতত প্রত্যেকটা সময় ইয়োব কী করতেন, তার ছেলেমেয়েদেরকে ঈশ্বর সামনে দাঁড় করে তাদের জন্য হোম বলি উৎসর্গ করতেন। কেন, পাছে যদি আমার ইয়াং ছেলেমেয়েরা ভুল করে ফেলে, আর সেই জন্য এই কাজটা করতে। সুতরাং ইয়োব কতটা ধার্মিক লোক এটা আমরা সেখানে দেখতে পাই। তারপরে যেটা আসে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 9 পদ থেকে 12 পদে লেখা আছে। আমি পড়ছি, আপনারা শুনবেন। 9 থেকে 12 পদে লেখা আছে, শয়তান উত্তর করিয়া সদাপ্রভু কহিল, তার আগের কথাটা আমি পড়ছি 8 পদে, তাহাতে সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়িয়া আছে? কেননা তাহার তুলো সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়শীল কুক্রিয়াতাগিল পৃথিবীতে কেহই নাই। আর তারপরে 9 পদ বলছে, শয়তান উত্তর করিয়া সদাপ্রভুকে কহিল, ইয়োব কি বিনা লাভে ঈশ্বরকে ভয় করে? তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দাও নাই? তুমি তাহার হস্তের কার্য আশীর্বাদযুক্ত করিয়া আছো এবং তাহার পশুধন দেশময় ব্যাপ্ত করিয়া আছো। কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দিবে। তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো তার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভু সম্মুখ হইতে বাহিরে গেল। তাহাতে শয়তান সদাপ্রভু দৃষ্টি হইতে বাইরে গেল। কথোপকথন কী হচ্ছে? কথোপকথন এটাই হচ্ছে, সেটা হচ্ছে এই যে শয়তান বলছে ঈশ্বরকে যে ইয়োব তোমাকে কেন এত ভালোবাসে, কেন এত ধার্মিক, তার কারণ তুমি তাকে আশীর্বাদ করেছো, তুমি তাকে 10টা বাচ্চা দিয়েছো, 7টা ছেলে 3টে মেয়ে দিয়েছো, তাকে ভালো বাড়ি দিয়েছো, তাকে অনেক পশুধন দিয়েছো, তাকে অনেক সম্পত্তি আছে। সুতরাং যাকে তুমি এত আশীর্বাদ করেছো, সে তোমাকে ভালোবাসে নাকি পাগল আছে? সুতরাং সে যে তোমাকে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে শর্ত আছে, তুমি তাকে আশীর্বাদ করেছো বলে ভালোবেসেছে, তুমি তার আশীর্বাদটা কেড়ে না, তারপরে দেখো সে তোমাকে ভালোবাসে কিনা। আর সেখানে লেখা আছে যে তুমি যদি এটা করো, তাহলে দেখবে তোমার চোখের সামনে তোমাকে সে জলাঞ্জলি দেবে। আর এইটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে শয়তান বলছে ঈশ্বরকে যে তার যে ভালোবাসাটা তোমার প্রতি, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ ভালোবাসা। তো এখানে যে ঘটনাটা বলছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জটা কি, সেটা হচ্ছে একদিকে শয়তান আছে আর একদিকে ঈশ্বর আছে। তো এটা হচ্ছে দুটো বড় বড় শক্তি, সবথেকে বড় শক্তি ঈশ্বর, আর তারপরে দ্বিতীয় যে বড় শক্তি আছে সেটা হচ্ছে শয়তান। তো একদিকে ঈশ্বর আর একদিকে শয়তান, দুজনের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে। আর সেই চ্যালেঞ্জটা কি, সেটা হচ্ছে এই যে তোমার এই দাস সে তোমাকে কেন ভালোবাসে, তার কারণ তুমি তাকে আশীর্বাদ করেছো বলে। আর এই যে চ্যালেঞ্জটা ছিল, এই চ্যালেঞ্জটা শুধুমাত্র ইয়োবকে কেন্দ্র করে না, ইয়োবের মাধ্যমে সমগ্র সৃষ্টিকে, তার মধ্যে সমগ্র সৃষ্টি যে তোমাকে ভালোবাসে, সে ভালোবাসার পিছনে তাদের শর্ত আছে বা স্বার্থ আছে, সেটা হচ্ছে তুমি তাদেরকে আশীর্বাদ করেছো বলে। সুতরাং এই যে টিটকারিটা ছিল, শুধুমাত্র ইয়োবের ক্ষেত্রে না, এই টিটকারিটা ঈশ্বরের সৃষ্ট প্রত্যেকটা জিনিসের প্রতি, অর্থাৎ সমগ্র সৃষ্টির প্রতি তার এই টিটকারিটা ছিল। আমি যখন প্রভুতে আসি, আমি 1999 সাল থেকে প্রভুকে জানতে শুরু করি, তারপর 2000 সাল থেকে আরও বেশি জানতে শুরু করি, তারপর 2006 সালে আমি প্রভুকে গ্রহণ করি। তো যখন আমি নতুন প্রভুতে আসি, তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আমি কি পেয়েছি। তার কারণ আমাদের যে সমাজে আমরা বাস করছি, সেখানে এরকম সব ধারণা আছে না যে প্রভুকে গ্রহণ করলে 2 কাঠা জমি পাওয়া যায়, প্রভুকে গ্রহণ করলে লাখ লাখ টাকা পাওয়া যায়, এরকম আমাকে অনেকে বলেছে। তো এখানে শয়তানের কথাটা কিন্তু সেই রকমই ছিল, সেটা হচ্ছে সে তোমাকে ভালোবাসে, তার কারণ তুমি তাকে আশীর্বাদ করেছো বলে। আর সেই শয়তানের সেই কথা এখনও পর্যন্ত কিন্তু মানুষের মাধ্যমে আমাদের কাছে আসে যে আমরা কেন প্রভুকে গ্রহণ করছি, তার কারণ হচ্ছে আমরা হয়তো নিশ্চয়ই 2 কাঠা জমি পেয়েছি বা আমরা হয়তো কোনো টাকা পেয়েছি সেই জন্য। কিন্তু যারা প্রভুতে এসে তারা জানে যে পাওয়ার তো কিছুই না, বরং হারানোর অনেক কিছু আছে জাগতিকভাবে। আমরা যেটা পাই সেটা হচ্ছে আর্থিকভাবে আমরা পাই। তারপরে যখন 12 পদে দেখি, 12 পদে কী আছে, সেখানে লেখা আছে, তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাইরে চলে গেল। সুতরাং কনভারসেশন, কথোপকথন শেষ হয়ে গেল। এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেটা হচ্ছে একদিকে ঈশ্বর আর একদিকে হচ্ছে শয়তান। দুজনের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে, মন দিয়ে শুনবেন, দুজনের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে মহাশক্তি ঈশ্বর, এবং দ্বিতীয় যে শক্তি আছে সেটা হচ্ছে শয়তান। দুজনের মধ্যে যখন চ্যালেঞ্জ হলো, সেখানে কিন্তু ইয়োব নেই। ইয়োব কিছুই জানে না যে তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে। ইয়োব কিছুই জানে না তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে। সেখান থেকে শয়তান বেরিয়ে গেলেন। আর তারপরে বলির বগড়া কী হলো, বলির
যে শিকার কী হলো সেটা হচ্ছে ইয়োব হলো। আর ওটাই হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে ইয়োব কেন বলির শিকার হলো। তার কারণ ইয়োব তো ওই কথোপকথনের মধ্যে নেই, চ্যালেঞ্জটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সহায়তা নেই, সেখানে ইয়োবকে কেন টানা হলো। আর এটা দেখবেন আমাদের ক্ষেত্রেও ঘটে। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সহায়তা নেয়, ঝাঁতা গলে পিস থেকে, ঝাঁতা গলে পিস হচ্ছে ইয়োব। আর ওটি হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এখন আমাদের কাছে প্রশ্ন যে আজকে আমি হঠাৎ করে কেন এই জিনিসটা নিয়ে আসলাম, যে কেন এই ইয়োবকে ভিকটিম বানালো বা ইয়োবকে বলির শিকার বানানো হলো। আর সেটা হচ্ছে এরকমভাবে, আমি 1999 বা 2000 সাল থেকে আমি প্রভুকে জানতে শুরু করি। আর তারপরে 2006 সালে আমি বাপ্তিস্মা নিয়ে প্রভুকে গ্রহণ করি। আর 2007 সালে আমি বাইবেল কলেজ যাই। 2007 সালে আমি বাইবেল কলেজে, আর তারপরে 2008 সাল থেকে আমি মিনিস্ট্রি কাজ শুরু করি, সুসমাচার প্রচারের কাজ শুরু করি। আর আমি এখনও পর্যন্ত 2008 সাল থেকে এখনও পর্যন্ত প্রভুর যে কাজ করছি, এটা আমি নিজের গর্ব করার জন্য বলছি, কিন্তু আমার জীবনের সাক্ষ্যটা আপনাদের কাছে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে আমি 2008 সাল থেকে এখনও পর্যন্ত যা কিছু কাজ করেছি প্রভুর জন্য, সেটা পয়সার লোভে করি না। আপনারা তাহলে বলতে পারেন যে আমি কি ঘাস খেয়ে থাকি, না, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি প্রভুর কাজ করছি, ঈশ্বর আমার যোগানটা দিয়ে যাচ্ছেন, মিনিস্ট্রির মাধ্যমে যোগান দিয়েছে, কিন্তু আমার চোখটা ওই পয়সার দিকে থাকে না, আমি কত পয়সা পাবো তার উপরে কাজ করবো। পয়সা আমি অবশ্যই পাই, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানসিকতা নয়, সেটা হচ্ছে আমি প্রভুর কাজ করি সেটা হচ্ছে শুধুমাত্র প্রভুর সেবা করার জন্য। তার কারণ আমি মনে করি ওটা ঈশ্বর আমাকে ডেকেছেন, ওই কলিং আমাকে ডেকেছেন, আর সেই জন্য। আর প্রত্যেকটা পদক্ষেপে আমি দেখেছি 2008 সাল থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আমার কোনো পথ, এখনও পর্যন্ত কোনো পথ আমার কাছে সহজ ছিল না, প্রত্যেকটা পথে আমার কাছে বাধা ছিল এখনও পর্যন্ত। আর তারপরে যখন 2012 সালে আমাদের বিয়ে হয়, তখন আমাদের খুব আনন্দিত হয়েছিলাম, ভেবেছিলাম বোধহয় এবারে আমার যে পরিস্থিতি সেটা হয়তো পরিবর্তন হবে। তার কারণ এই প্রভুতে আসার পর থেকে আমার অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি সব দিক থেকে। তো বিয়ের পরে ভাবলাম বোধহয় খুব ভালো পরিস্থিতির মধ্যে যাবে। আর বিয়ে করার আমাদের যে মেন উদ্দেশ্য ছিল, আমার যে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সন্তান। তার কারণ আমি বাচ্চাকে ভালোবাসি। আর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই বিয়ের পরে 1 বছর পরেই একটা সন্তান আসলো গর্ভে, আর তারপরে 3 মাস পর সে বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আবার একটা গর্ভ সন্তান আসলো, আবার 3 মাস পর নষ্ট হয়ে গেল। তো দুটো বাচ্চা মিসক্যারেজ হয়ে গেল। যখন এটা হলো তখন আমার কাছে প্রশ্ন, প্রভু এই তো তোমার কাছে আসার পর থেকে এখনও পর্যন্ত আমার জীবন খালি স্ট্রাগল, খালি সংগ্রাম আর সংগ্রাম। আর তারপরে বিয়ের পরেও বিয়েটা যে সুন্দরভাবে যাবে সেটা হলো না। সেটা হচ্ছে বিয়ের পরেই আমাদের যেটা হলো সেটা দুটো বাচ্চা আমাদের নষ্ট হয়ে গেল। আমার যারা বন্ধু আছে, যারা তোমাকে জানে না, তারা তোমাকে চেনে না, বরঞ্চ তোমার নামে খারাপ খারাপ কথা বলে, অথচ তারা বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, তাদের জীবন কত আনন্দিত, অথচ আমার জীবন কেন এরকম। আর যখন আমি যখন এই মিনিস্ট্রিতে যুক্ত হতে যাচ্ছি বা বাইবেল কলেজে যাচ্ছি, তার আগে আমার কাছে অনেক কাজের অপরচুনিটি ছিল, আমি কাজের সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই কাজগুলো করিনি। তার কারণ আমি মিনিস্ট্রি করতে চেয়েছিলাম। এখন মিনিস্ট্রি করতে গিয়ে আমার জীবনে এত কিছু বাধা, আর এরকমভাবে আমার জীবনটা চলছে। তারপরে কী হলো, গত কয়েক বছর ধরে ঈশ্বর আমাকে একটা বিশেষ কাজ দিয়েছিলেন। আর সেই কাজটা হচ্ছে কোনো একটা জায়গায় কয়েকজন বিশ্বাসী ছিল, তাদেরকে নিয়ে সহভাগিতা চালানোর জন্য ঈশ্বর আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। তো আমি দায়িত্বটা খুব আনন্দ সহকারে নিয়েছিলাম। আর তার কারণ সেখানে যে সহভাগিতা হচ্ছিল, সহভাগিতাটা খুব সুন্দর ইন এ সেন্স যে যারা সেখানে আসছিল তারা খুব বিশ্বস্ত, প্রভুদের খুব আকাঙ্ক্ষী, আর সেই জন্য আমার সেটা খুব ভালো লেগেছিলো। তো আমি ওই সহভাগিতাটা শুরু করি, আর আমি নিয়মিতভাবে সেখানে যেতাম। আর তারপরে খুব এত ঈশ্বর আশীর্বাদ করলে যে খুব শীঘ্রই এই সহভাগিতা, যেখানে কয়েকজন 3-4 জন বোন ছিল আর আমি ছিলাম, আর সেটা খুব কম সময়ের মধ্যে সেটা একটা দারুণ একটা মণ্ডলীতে পরিণত হলো, বলতে পারেন একটা আদর্শ মণ্ডলীতে পরিণত হলো। আর যখন আদর্শ মণ্ডলীতে পরিণত হলো, আর যখন সকল কিছু ঠিকঠাক সুন্দরভাবে চলছে, আর সেরকম সময় একটা ঘটনা ঘটলো। আর ঘটনাটা খুব সম্ভবত জানুয়ারি মাসে এই ঘটনাটা ঘটেছিল, মানে জানুয়ারি 2026, এই বছরের জানুয়ারি মাসে এই ঘটনাটা ঘটেছিল। তো সেই দিনটা অন্যান্য দিনের মধ্যে একটা সাধারণ দিন ছিল, আর আমরা সেদিনকে একটু বেশি আনন্দিত ছিলাম। তার কারণ আমার অফিসে কয়েকজন আমাকে বললো, দাদা আজকে আমরা বাইরে খেতে যাবো। তো আমরা মাঝে মাঝে ওরকম যাই বাইরে খেতে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপর আমরা বাইরে খেতে গেলাম, একটা টোটো নিয়ে আমরা বাইরে খেতে গেলাম। আর বাইরে খেতে গিয়ে আমরা যেখানে যে হোটেলে খেতে যাওয়ার কথা ছিল সেখানে গেলাম, তাহলে হোটেল বন্ধ। তো আমরা অনেক ঘুরে একটা জায়গায় দোকান পেলাম, আর সেখানে আমরা খেতে গেলাম। আর তারপরে সেদিনকে আমরা সবাই মিলে প্রায় 5-6 জন ছিলাম, আমরা বিরিয়ানি খেলাম, আর কোনো একজন পয়সা দিলেন। তো তখন যিনি বিরিয়ানির পয়সা দিয়েছে, তো আমি ভাবলাম যে উনি বিরিয়ানির পয়সা দিয়েছে, তো আমি তার মানে আমি তাহলে আপনাদেরকে অন্য কিছু খাবো বলে আমি সেখান থেকে তাদেরকে মিষ্টির দোকানে নিয়ে গেলাম। আর মিষ্টির দোকানে তারপর যেরকম মিষ্টি খেলাম, তো বিলটা আমি দিলাম। আর তারপরে আমরা কী করলাম, যে আমাদের যিনি বস আছেন, বসের জন্য আমরা মিষ্টি খেলাম। তারপর আমাদের বস মিষ্টি খেতে খুব ভালোবাসে, তো সেটা একজন হাতে দেওয়া হলো, আর তাকে বলা হলো আপনি বসকে দেবেন। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যখন ফিরে আসলাম, আর তারপর সেই দাদাটা বসকে সেই মিষ্টিটা দিয়ে দিয়েছে। তারপরে বস খেয়েছে কিনা আমি জানি না, কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে যে ঘটনাটা বলো, কিছুক্ষণ পর আমার কাছে একটা মেসেজ আসলো। সেই মেসেজ হচ্ছে এই যে আমাকে বস লিখেছে আমার সঙ্গে দেখা করবেন। তো আমি বললাম ঠিক আছে। আর তারপরে আমি বিকালবেলা দেখা করতে গেলাম। যখন বিকালবেলা দেখা করতে গেলাম, তো আমার বস তার কেবিনে আমাকে নিয়ে গেলেন, দরজাটা বন্ধ করলো। আর সেটা হচ্ছে
কী বলবো, কাঁচের ঘর আছে, বাইরে আওয়াজ যায় না বা বাইরের আওয়াজ ভেতরে চট করে আসেন। তো দরজাটা বন্ধ করলাম, আর দরজা বন্ধ করে আমরা বসিও নি এরকমই। তো দরজাটা বন্ধ করলাম, তারপর আমার হাতে সাধারণ খাম দিলেন, খাম দিয়ে আমাকে বললেন এতে জানুয়ারি মাসের আর ফেব্রুয়ারি মাসের মাইনে আছে, থ্যাংক ইউ, তোমাকে আর তোমাকে আমাদের এই মিনিস্ট্রি থেকে রিলিজ করা হলো, তোমাকে স্বাধীন করা হলো আমাদের এই মিনিস্ট্রি থেকে। তো প্রথমে বুঝতে পারলাম ব্যাপারটা কী হলো। তারপরে আমি বুঝতে পারলো তার মানে আমাকে বলা হলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। তারপর আমাকে বললেন যে কালকে থেকে তোমাকে আর আসতে হবে না। মানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, যেখানে আমি চাকরি করছি এবং যে মণ্ডলীটা আমি এতদিন ধরে যে মণ্ডলীর পিছনে এত আমি লেবার দিয়েছি, এত পরিশ্রম করেছি, যে মণ্ডলী আমার হৃদয়ের মণ্ডলী, সেই মণ্ডলী থেকে হঠাৎ এখন আমাকে বলছে, কোনো আগে থেকে কোনো আমাকে কিছু সূচনা দেওয়া হয়নি, কোনো রকম আলোচনা নয়, কোনো রকম আমাকে জিজ্ঞাসা করা হয়নি যে কী হচ্ছে না হচ্ছে। হঠাৎ আমাকে অফিসে ডাকা হলো, আর তারপর আমাদের খামদের ভিতরে হলো, বলা হলো কালকে থেকে তোমাকে আসতে হবে না। আমি অত্যন্ত সেখানে ভেঙে পড়েছিলাম, কিন্তু কষ্ট পেয়েছিলাম, খুবই খারাপ লেগেছিলো। খুবই খারাপ লাগার কারণটা এই না যে আমার পকেটে টান পড়বে, আমার অর্থ কম পড়বে, সেই জন্য খারাপ লাগা না। কেন কি আমি জানি ঈশ্বর কোনো না কোনো জুগিয়ে দেবে, এত বছর ধরে জোগাচ্ছেন, আগামী দিনে জুগিয়ে দেবেন। তো সেটা আমার খারাপ লাগার বা দুঃখ লাগার বা ভেঙে পড়ার আসল বিষয় না। আসল বিষয়টা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যেই মণ্ডলীতে আমাকে বলে দিলেন মুখের উপরে যে কালকে থেকে তোমাকে আর ওখানে যেতে হবে না, আসলে সেই মণ্ডলীটা আমার কাছে মণ্ডলী ছিল না। সেই মণ্ডলীটা আমি নিজের বাচ্চার মতো তাকে কোলে করে বড় করে তুলেছি, সেটা আমার একটা বাচ্চার মতো। আর আমার যেটা মনে হলো সেটা হচ্ছে বাবার কোল থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হলো। একটা ঘটনা, এটা আমি সেরকমভাবে অনুভব করেছিলাম। আর সেই জন্য আমার কোল থেকে যদি একটা বাচ্চাকে ছিনিয়ে নেওয়া, যদি আইজাককে আমার কোল থেকে ছিনিয়ে নেওয়া, দুঃখটা কীরকম লাগতে পারে। তো আমার সেই দিনকে যে দুঃখটা লেগেছিলো, এরকমই দুঃখটা লেগেছিল যে বস আমার হাতে খামটা দিয়ে যেটা করলেন সেটা হচ্ছে আমার কোল থেকে আমার বাচ্চাকে কেড়ে নিলেন। আর সেটা আমি মেনে নিতে পারছিলাম না, আমার ওটা এতটা কষ্ট লেগেছিলো, আমি ভেঙে পড়েছিলাম। আর তারপরে আমার মাথায় এই প্রশ্নটাই বারবার আসছিল, ভেঙে পড়েছিলাম। তখন কিছু করার নেই, আমি ওনাকে ধন্যবাদ দিয়ে চলে এসেছিলাম। আর যখন ধন্যবাদ দিয়ে চলে আসলাম, তারপরে আমার মাথায় এই প্রশ্নটাই ঘুরছিল, সেটা হচ্ছে এই যে প্রভু, তোমার পথে আসার পর থেকে এখনও পর্যন্ত আমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সংগ্রাম। আর এই কয়েকটা বছর আমি বেশ আনন্দ সহকারে চলছিলাম। হ্যাঁ, আর্থিকভাবে অত সচ্ছলতা নেই, কিন্তু আনন্দ সহকারে চলছিলাম। তার কারণ এই মণ্ডলীটাকে আমি খুব ভালোবাসতাম, এটা আমার একটা বাচ্চার মতো। আর সেই মণ্ডলীটা হঠাৎ আমার বস আমার থেকে ওটা ছিনিয়ে নিল। তো আমার এত কষ্ট লেগেছিলো, আমার কাছে বারবার আমার মধ্যে ওই প্রশ্নটা আসছিলো, প্রভু কেন এত সমস্যা। আর আমি কি সত্যিগুলো ডিজার্ভ করি? ডু আই ডিজার্ভ অল দোজ থিংস দ্যাট আই ওয়ান্ট টু বি ফেথফুল টু ইউ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং ইউর মিনিস্ট্রি। তারপরেও কেন এরকম ঘটনাটা ঘটছে? আর সারা সপ্তাহ জুড়ে আমি পড়াশোনা করতে পারছিলাম না ঠিক মতো। আমার মধ্যে এই খালি প্রশ্নটাই ঘুরছিল যে কেন। আর এই প্রশ্নটা, আর সেই জন্য আজকে যে অংশটা আছে সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কেন জবকে একটা বলির শিকার হতে হলো। আমি নিজেকে জবের সঙ্গে তুলনা করছি না, কেন কি আমি তার একেবারে যোগ্য না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যখন আমি প্রশ্নটা করছিলাম যে কেন, আর ঈশ্বর সেই উত্তরটাই আমাকে দিয়েছিলেন। আর সেই উত্তরটা, সেই প্রশ্ন তো আপনাদের মাথায় অনেকে থাকতে পারে যে আমরা প্রভুতে আছি, বিশ্বস্তভাবে আমরা মণ্ডলীতে আছি, সকলকে যে প্রভুর কাজ আমরা বিশ্বস্তভাবে করছি, তা সত্ত্বেও আমাদের জীবনে কেন তার সংগ্রাম। আর সেই উত্তরটা প্রভু আমাকে দিয়েছেন, সেটা বলার জন্যই আমি আপনাদের কাছে এসে। আপনারা চিন্তা করুন যে উত্তরটা কী হতে পারে। তার মধ্যে আমি আপনাদেরকে একটু অন্য জায়গা থেকে একটু দেখাতে চাই, বাইবেলের অন্য অংশ থেকে আমরা একটু আলোচনা করতে চাই। যে অংশটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রথম শামুয়েলের 17 অধ্যায়। আর আমি এখান থেকে কয়েকটা পদ পড়বো, আপনারা এই অংশটা জানেন, আমি যখন পড়বো আপনারা বুঝতে পারবেন। তো 17 অধ্যায় কয়েকটা আমি পদ পড়বো। প্রথম পদটা সেটা লেখা আছে, 4 পদ লেখা আছে, পরে গাত নিবাসী এক বীর ফলিস্তীয়দের শিবির হইতে বাহির হইল, তাহার নাম গলিয়দ, সে 6.5 হস্ত দীর্ঘ। আর আপনারা সবাই জানেন না গলিয়দ এবং দাউদের যে ঘটনাটা ঘটছে। আর তারপরে লেখা আছে 8 পদে, সে দাঁড়াইয়া ইসরায়েলের সৈন্যগণকে লক্ষ্য করিয়া চেঁচাইয়া বলিল, তোমরা কেন যুদ্ধার্থে সৈন্য রচনা করিয়া বাহির হইয়া আসিয়াছ? আমি কি ফলিস্তীয় নই? আর তোমরা কি শৌলের দাস নও? তোমরা আপনাদের জন্য একজনকে মনোনীত করো, সে আমার নিকটে নামিয়ে আইসুক। সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব। কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে, তাহা আমাদের দাসকর্ম করিবে। তারপরে লেখা আছে 10 পদে, সেই ফলিস্তীয় আরও বলিল, অদ্য আমি ইসরায়েলের সৈন্যগণকে টিটকারি দিতেছি, তোমরা একজনকে দাও, আমরা পরস্পর যুদ্ধ করি। আর তারপরে 11 পদে, তখন শৌল ও সমস্ত ইসরায়েল এই ফলিস্তীয়ের এই কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইল। তারপরে লেখা আছে, দাউদ বৈতলেহেমে জিউদিয়া নিবাসী সেই ইফরাতীয় পুরুষের পুত্র, তাহার নাম যিশয়, সেই ব্যক্তির 8টি পুত্র। অর্থাৎ এখানে যে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দাউদের ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে। সুতরাং এখানে যে ঘটনাটা সেটা হচ্ছে গলিয়াত এবং দাউদের যুদ্ধের ঘটনাটা লেখা হচ্ছে। এটা আমরা সবাই জানি। তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, সেখানে দাউদ গিয়েছিলেন শুধুমাত্র তার ফিঙ্গারটাকে নিয়ে, পাথর নিয়ে গলিয়াদের সঙ্গে যুদ্ধ করতে গেছে। যে গলিয়াদের টিটকারিতে হুঙ্কারে সমগ্র ইসরায়েল, শৌল রাজা এবং তার সঙ্গে সমগ্র সেনাবাহিনী ভয় কুঁকড়ে আছে। আর সেইখানে একটা ছেলে যুদ্ধ করতে গেল, আর তার নাম হচ্ছে
দাউদ, আর দাউদ যখন যুদ্ধ করতে গেল, দাউদ যুদ্ধ করতে কী নিয়ে গেল, সেটা হচ্ছে ফিঙ্গার নিয়ে আর শুধুমাত্র ইট নিয়ে যুদ্ধ করতে গেল। তারপরে যে ঘটনাটা ঘটেছিল আমরা সবাই জানি, সেই দাউদ ওই গলিয়াদের মাথা কেটে দিয়েছিল, তারই তলোয়ার দিয়ে তার মাথাটা কেটে দিয়েছিল। এখন যখন এই যে যে গলিয়াদ যখন আসলো, সে বলছে যে আমি কি পলেস্তীয় নই, তার মানে গলিয়াদ হচ্ছে একজন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, তার মানে গলিয়াদ সে হচ্ছে পলেস্তীয়দের প্রতিনিধি। আর যখন দাউদ যাচ্ছে, দাউদ কাদের প্রতিনিধি? দাউদ হচ্ছে সমগ্র ইসরায়েল জাতি বা ইসরায়েল সেনাবাহিনীর প্রতিনিধি। মন দিয়ে শুনবেন, পলেস্তীয়দের প্রতিনিধিকে বা পলেস্তীয়দের হয়ে যুদ্ধ করতে আসছে কে, সেটা হচ্ছে গলিয়াদ। আর ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে আসছে কে, সেটা হচ্ছে দাউদ। এখন যখন দাউদ জয়লাভ করলো, এই জয়লাভটা কার? এই জয়লাভটা শুধুমাত্র দাউদের একা নয়, এই জয়লাভটা কার? এই জয়লাভটা হচ্ছে সমগ্র ইসরায়েল জাতির, ইসরায়েল সেনাবাহিনীর এবং রাজা শৌলের। তার মানে দাউদ যখন জয়লাভ করেছে, দাউদের এই জয়লাভটা যখন সে গলিয়াদকে যখন মেরেছে, দাউদের এই জয়লাভটা শুধুমাত্র দাউদের জয়লাভ নয়, এই বিজয়টা কার? এই বিজয়টা হচ্ছে, এই ভিক্টরিটা হচ্ছে দাউদের সঙ্গে রাজা শৌলের এবং এন্টার যে ইসরায়েল বাহিনী আছে, ইসরায়েলের যে সেনাবাহিনী আছে এবং ইসরায়েলের প্রত্যেকটা মানুষের জন্য এইটা ছিল তাদের জন্য ভিক্টরি। এখানে যেটা দেখি সেটা যে দুজন টপ পাওয়ার আছে, একদিকে ঈশ্বর আছে আর একদিকে শয়তান আছে। একদিকে ঈশ্বর আর একদিকে শয়তান, শয়তান হচ্ছে এই যুগের দেব। একদিকে ঈশ্বর আর একদিকে শয়তান। আর যখন এই ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে একদিকে ঈশ্বর এবং একদিকে শয়তান। আর তারপরে ঈশ্বর কি করছেন, আর সেখানে শয়তান যে কথাটা বলেছিল সেটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। চ্যালেঞ্জ মানে এটা যদি অন্য কথা বলি, সেটা হচ্ছে এখানে শয়তানের সঙ্গে ঈশ্বরের যুদ্ধ হচ্ছে। শয়তান ঈশ্বরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জটা যদি গ্রহণ করো, আর যদি গ্রহণ না করো তার মানে তুমি ফেলিওর, তার মানে তুমি ব্যর্থ। আর যদি গ্রহণ করো মানে তুমি চ্যালেঞ্জটা নিতে হবে, লড়তে হবে। আর সেই লড়ার ক্ষেত্রে ঈশ্বর নিজে না গিয়ে ঈশ্বর কী করলেন, সেই যুদ্ধক্ষেত্রে অর্থাৎ শয়তানের সঙ্গে ঈশ্বরের যে চ্যালেঞ্জ, যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য ঈশ্বর একজনকে খুঁজে পেলেন। আর তার নাম হচ্ছে উস দেশের একটা লোক, তার নাম হচ্ছে যোব। আর সেই জন্য যোবকে ঈশ্বর যখন পাঠিয়েছিলেন, তার কারণ হচ্ছে যোবকে ঈশ্বর খুঁজে পেয়েছিলেন একজন চ্যাম্পিয়ন হিসাবে। তার কারণ হচ্ছে এই ঈশ্বর শুধুমাত্র এই লোকটার উপরে সারা পৃথিবীতে একজনকে খুঁজে পাওয়া গেছিল, যার উপরে ঈশ্বর সম্পূর্ণরূপে ভরসা করতে পারেন যে আমার যে রেপুটেশন আছে, আমার যে সুনাম আছে, এই সুনামটা একজনই রক্ষা করতে পারে, তার নাম হচ্ছে ইয়োব। আর সেই জন্য ইয়োবের কাঁধের উপরে সেদিনকে এই দায়িত্বটা ঈশ্বর চাপিয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে তুমি আমার হয়ে যুদ্ধ করো। আমরা যদি দেখি পুরাতন নিয়মে, সেটা হচ্ছে মোশি যখন একদিকে সমুদ্র একদিকে ফরনের সেনা, তখন মোশিকে বলা হয়েছিল তুমি খালি নীরব থাকো, যুদ্ধ আমি করবো। মোশির হয়ে যুদ্ধ ঈশ্বর করেছিলেন, জিওসুর হয়ে ঈশ্বর যুদ্ধ করেছিলেন। কিন্তু এখানে ঘটনাটা উল্টো করছে, সেটা হচ্ছে যেমন তিনি মোশির হয়ে যুদ্ধ করেছিলেন, যেমন তিনি জিওসুর হয়ে যুদ্ধ করেছিলেন, এখানে ঈশ্বর যুদ্ধ করছে না, বরঞ্চ ঈশ্বর কী করছেন, তাঁর যুদ্ধে একজনকে পাঠাচ্ছেন, আর তার নাম হচ্ছে ইয়োব। আর সেই জন্য যখন আমি প্রশ্ন করেছিলাম বা এতদিন এক সপ্তাহ ধরে বা 2008 সাল থেকে আমার এই একটাই প্রশ্ন ছিল যে কেন ঈশ্বর ইয়োবকে ভিকটিম বানিয়েছিলেন, কেন ঈশ্বর ইয়োবকে বলির বগরা বানিয়েছিলেন, বলির শিকার বানিয়েছিলেন। আর তার উত্তরে ঈশ্বর আমাকে বলেছিলেন, বা ঈশ্বর আমাকে যে উত্তরটা দিয়েছিলেন, উত্তর হচ্ছে এটাই যে আমি ইয়োবকে বলির স্বীকার করিনি। আমি ঈশ্বর যেটা করেছি সেটা হচ্ছে ইয়োবকে একমাত্র ইয়োবকে সারা পৃথিবীতে একমাত্র চ্যাম্পিয়ন হিসেবে খুঁজে পেয়েছি, ইয়োবকে একমাত্র ব্যক্তি যাকে আমি হিরো হিসেবে খুঁজে পেয়েছি। সেই জন্য ইয়োবকে আমি বলির শিকার হিসেবে তাকে পাঠাইনি, বলির বগরা হিসেবে তাকে পাঠাইনি, আমি ইয়োবকে পাঠিয়েছি। কারণ তিনি হচ্ছেন এই পৃথিবীতে একমাত্র চ্যাম্পিয়ন, তিনি হচ্ছেন পৃথিবীতে একমাত্র হিরো, যার উপর আমি সম্পূর্ণরূপে ভরসা করতে পারি, আস্থা রাখতে পারি, যে আমার রেপুটেশনকে, যে আমার সুনামকে কখনো নষ্ট হতে দেবে না। সেই জন্য জোব হচ্ছে একজন চ্যাম্পিয়ন। জোব কোনো বলির কোনো শিকার নয়, কিন্তু জোব হচ্ছে চ্যাম্পিয়ন। আর সেই জন্য আমি জোবকে খুঁজে পেয়েছি এবং তাকে আমার যুদ্ধক্ষেত্রে আমি পাঠিয়েছি। সেই জন্য আমরা এখানে দেখি যে জোব কিন্তু আসলে বলির শিকার হয়নি। তার কারণটা কি? তার কারণ ইয়োব বলেছিলেন ঈশ্বর দিয়াছিলেন, ঈশ্বর লইয়াছেন, ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক। তার মানে তিনি সেদিনকে ভিক্টোরিয়াস হয়েছিলেন, তিনি সেদিনকে বিজয় অপেক্ষা অধিক বিজয় হয়েছিলেন। তার মানে ইয়োবকে ঈশ্বর বলির স্বীকার করেনি, কিন্তু ইয়োবকে ঈশ্বর হিরো বা চ্যাম্পিয়ন হিসেবে পাঠিয়েছিলেন। আর সেই চ্যাম্পিয়নশিপ তিনি জিতেছিলেন, সেই হিরোর কাজটা তিনি করেছিলেন, তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন। আর সেই জন্য শয়তানের আজকে কোনো প্রশ্ন করা বা কোনো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। তার কারণ তার কথাটা ছিল তুমি তাকে আশীর্বাদ করেছো বলে সে তোমাকে ভালোবাসে। সেটা প্রমাণ করে দিয়েছিলেন যে যুদ্ধে জয়লাভ করে শয়তানকে তিনি হারিয়ে দিয়েছিলেন। আর সে হারিয়ে দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে আমি ঈশ্বরকে ভালোবাসি, কোনো অর্থের লোভে না বা কোনো আশীর্বাদের লোভে না। একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমি গত এক সপ্তাহ ধরে আমার খুব মন খারাপ ছিল। আর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমি কোনো একজনকে ফোন করলাম, এটা খুব সম্ভবত শনিবারের ঘটনা। কোনো একজনকে ফোন করলাম, আমি দিদিকে ফোন করলাম। আর যখন আমি দিদিকে ফোন করলাম, আর দিদি ফোনের মধ্যে কাঁদছে, আর তিনি অনেক দুঃখ প্রকাশ করছে। তার কারণ তিনি যেখানে চাকরি করেন সেখানে যে বস আছে তাকে অনেক অত্যাচার করছে তার উপরে, আর তার শারীরিক অবস্থা খুব খারাপ আছে। সব দিক থেকে তিনি বিপর্যস্ত, তিনি আর্থিকভাবে সামাজিকভাবে সব দিক থেকে তিনি বিপর্যস্ত। তিনি ফোনের মধ্যে অনেক কাঁদেন, আর আমারও খুব খারাপ লাগলো। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার পরিস্থিতি এরকম আছে যে আমার কাছে কোনো সান্ত্বনার বাণী সেরকম নেই। তো যাই হোক,
তার সঙ্গে অনেকক্ষণ কথা বলার পরে আর তারপরে শেষে আমি কোনোভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে দিদি আপনি এখন কী করছেন, আর তারপরে আমাকে ওই চোখের জল আমাকে একটা কথা বলে, সেটা তিনি কোনো জায়গার কথা বলে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন আমি ওই দিদির কাছে যাচ্ছি প্রভু যিশুর কথা বলার জন্য। তার কারণ আমি সিদ্ধান্ত করেছি আজকে অনেকে প্রভু যিশুর কথা বলবো। আর ওই কথাটা আমাকে পুরো পরিবর্তন করে দিয়েছিল। তার কারণ হচ্ছে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে তার জীবনে এত কিছু কষ্ট, তিনি চোখের জলে কাঁদে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপরে যখন তাকে জিজ্ঞাসা করছি যে আপনি কোথায় যাচ্ছেন, বলছে একজনকে আমি সুসমাচার দিতে যাচ্ছি। আর এইটাই হচ্ছে আমাদের জীবনে সবথেকে বড় বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমাদের জীবনে যার দুঃখ আছে, যার কষ্ট আছে, আমরা অনেক সময় ঈশ্বরকে কমপ্লেন করতে পারি, ঈশ্বরকে আমরা বচসা করতে পারি, ঈশ্বরকে আমরা আঙুল তুলতে পারি, কিন্তু ঈশ্বর যখন আপনার জীবনে কষ্ট, অথচ তার সত্ত্বেও আপনি বিশ্বস্ত আছেন, বা অন্য কথা যদি বলি আপনি ঈশ্বর বিশ্বস্ত আর সেই জন্য আপনার জীবনে কষ্ট আছে, তার মানে এই না যে ঈশ্বর আপনাকে বলির শিকার হিসেবে মনোনীত করছেন। বরঞ্চ ঘটনাটা এটাই, সেটা হচ্ছে এই যে এই সারা পৃথিবীর মধ্যে ঈশ্বর আপনাকে খুঁজে পেয়েছেন, যে আপনি হচ্ছেন সেই চ্যাম্পিয়ন, আপনি হচ্ছেন সেই হিরো যে হচ্ছে ঈশ্বরের হয়ে যুদ্ধ করতে পারেন। এটা কত বড় আশ্চর্যের বিষয় আপনি ভাবুন, যে ঈশ্বর মুসির হয়ে যুদ্ধ করছিলেন, যে ঈশ্বর জিওসের হয়ে যুদ্ধ করছিলেন, সেই ঈশ্বর আজকে আপনাকে পাঠাচ্ছেন যেন তার যুদ্ধক্ষেত্রে আপনি যুদ্ধ করতে পারেন। তার কারণ শয়তান ঈশ্বরকে সবসময় চ্যালেঞ্জ দিচ্ছে। চ্যালেঞ্জটাকে সেটা হচ্ছে তোমাকে কেন তোমার এই মেয়ে, কেন ছেলে ভালোবাসে, তার কারণ তুমি তাকে আশীর্বাদ করছো। আর সেই জন্য আমাদের জীবনে যখন আশীর্বাদের উপর হাত পড়ে, যখন আমাদের জীবনে কোনো কিছু থাকে না, আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যখন এরকম কষ্ট আছে, যেরকম নির্যাতন আছে, এরকম কাঁটা ছড়ানো পথ আছে, তখন আমরা বচসা করতে পারি, আমরা ঈশ্বরকে প্রশ্ন করতে পারি। কিন্তু উত্তরটা সেটা হচ্ছে এই যে ঈশ্বর আমাদেরকে কোনো রকম বলির স্বীকার করেনি, কিন্তু ঈশ্বর আমাদেরকে যেটা করেছেন সেটা হচ্ছে ঈশ্বর আমাকে মনোনীত করেছেন বা আপনাকে খুঁজে পেয়েছেন যাতে আমরা তার চ্যাম্পিয়ন হতে পারি, আমরা যেন তার হিরো হতে পারি, এবং তার যে যুদ্ধক্ষেত্র, তার যে ব্যাটেল ফিল্ড, সেখানে যেন আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি, এবং শয়তানকে যেন আমরা পায়ের তলায় রাখতে পারি, এবং শয়তান যে মিথ্যা কথাটাকে সেটা যেন প্রমাণ করতে পারি যে সেটা মিথ্যা। আমরা ঈশ্বরকে ভালোবাসি কোনো অর্থের গুণে নয়, কোনো আমরা লোভের বশবর্তী হই না, বা কোনো আশীর্বাদের জন্য ঈশ্বরকে আমরা ভালোবাসি, তার কারণ তিনি ঈশ্বর, সেই জন্য আমরা তাকে ভালোবাসি। সেই জন্য আপনি যদি আজকে কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, বিশ্বস্ত থাকার কারণে, প্রভুতে থাকার কারণে, আপনি যত প্রভুতে চলার চেষ্টা করছেন তত আপনার জীবনে কষ্ট নেমে আসে, তখন আপনি মন খারাপ করবেন না। তখন আমরা যেন ঈশ্বর থেকে আঙুল না তুলে, বরঞ্চ যেটা ঈশ্বর উত্তর আমাকে দিয়েছেন, আর সেই উত্তরটা তো এই জন্যই দিয়েছেন যাতে আমি আমার উত্তরটা আপনার সঙ্গে শেয়ার করে নিতে পারি। তার কারণ এই প্রশ্ন হয়তো আমাদের অনেকে হৃদয়ের মধ্যে চলছে যে আমরা ঈশ্বর এত বিশ্বস্ত জীবনযাপন করছি, তার সত্ত্বেও কেন আমাদের জীবনে কষ্ট। আর সেই উত্তরটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে হতে পারে যে ঈশ্বর আপনাকে শুধুমাত্র চ্যাম্পিয়ন খুঁজে পেয়েছেন, আপনাকে শুধুমাত্র হিরো খুঁজে পেয়েছেন। আর সেই জন্য প্রভু যিশু একটা দারুণ কথা বলেছেন মথিলিখিত সুসমাচার 5:10 এবং 11 পদে। তিনি বলছেন ধন্য তাহারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধিত, তৃষিত, বা ধার্মিকতার জন্য যারা তাড়িত হয়েছে, কারণ কি স্বর্গরাজ্য তাহাদেরই। সুতরাং আপনি যখন তাড়িত হচ্ছেন ধার্মিকতার জন্য, আপনি যখন অত্যাচারিত হচ্ছেন ধার্মিকতার জন্য, আপনার জীবনে যখন প্রত্যেকটা পদক্ষেপে যখন সমস্যা আছে, তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি ধন্য, তার কারণ স্বর্গরাজ্য আপনারই জন্য। আর সেই জন্য ইয়োবের ঘটনা নিয়ে আমরা এখনও পর্যন্ত শিক্ষা গ্রহণ করি, ইয়োবের কথা শুনে এখন আমরা প্রণাম জানি। তার কারণ ইয়োব সেদিনকে ঈশ্বরের যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন এবং তিনি ঈশ্বরের নামকে লজ্জিত হতে দেয়নি। আজকে যখন আপনাকে ঈশ্বর মনোনীত করেছেন, আমাদের উদ্দেশ্য একটা, যেন কোনোভাবেই ঈশ্বরের যে রেপুটেশন আছে, ঈশ্বরের যে সুনাম আছে, ঈশ্বরের যে 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 গৌরব আছে, সেটা যেন কখনোই আমরা আমাদের ব্যবহারের দ্বারা যেন লজ্জিত হতে না দিই। আমাদেরকে যুদ্ধে জয়লাভ করতেই হবে, যতই হার্ডশিপ আসুক না কেন, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, যতই কাঁটা ছড়ানোর পথ আসুক না কেন, যতই পাথর আসুক না কেন, প্রত্যেকটাকে যেন আমরা যিশুর নামে জয় করতে পারি। যেরকম লেখা আছে, আমরা বিজয়ী অপেক্ষা যেন অধিক বিজয়ী হতে পারি, এবং এই ইয়োবের মতো আমরা যেন শেষে যেন বিজয় মুকুট আমরা পেতে পারি। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুন।